হ্যালো ফ্রেন্ডস, আজ যেটা আমি থিমেটিক ম্যাপ শিখবো তার আগে দেখে নাও এটা ঘাটালের ম্যাপ, যেটা আমি ওভারলে করেছিলাম আর ডিজিটাইজেশন ও জিও রেফারেন্সিংও করেছিলাম। তো এটা আমার আগের ভিডিওতে দেওয়া আছে। তো আজ আমরা হাওড়া ব্লকের ওপর পুরো কাজটা করব, মানে থিমেটিক ম্যাপটা করব। এর অন্তর্গত কোডোপ্লিট ম্যাপটা আজ আমরা তৈরি করব। তার আগে এটাকে প্রথমে তুমি ডিজিটাইজেশন ও জিও রেফারেন্সিং করে ওভারলে তৈরি করে নিবে, তারপর আমি কাজটা শুরু করবি। ঠিক আছে, তো কাজটা শুরু করা যাক। প্রথমে নিজের ডেস্কটপ বা ল্যাপটপে কিউজিএস সফটওয়্যারটা ওপেন করবে। থামো, ওপেন হচ্ছে, একটু ওয়েট। ওপেন করার পর উপর দিকে দেখো লেয়ার বলে অপশান আছে, লেয়ারে ক্লিক করব আমরা। লেয়ারে ক্লিক, অ্যাড লেয়ার, তারপরে অ্যাড ভেক্টর রেলস, তারপর ব্রাউজে ক্লিক করে .shp কানেকশনটা অন করে অ্যাড ক্লোজ করবে। তারপরে নিচে হাওড়া ব্লকে রাইট ক্লিক করে প্রপার্টিসে যাবে, তারপর সিম্বলজি, এটা সিঙ্গেল সিম্বল থাকবে, ক্লিক করে এখানে তুমি নিজের পছন্দের মতো রং দিতে পারো, অ্যাড করে তারপর এখানে সাইজটা কত হবে, আমি 10-20 থাক, অ্যাপ্লাই, ওকে। দেখো বর্ডারের সাইজটা একটু কমেছে। ঠিক আছে, আবার রাইট ক্লিক করে প্রপার্টিস, ওপেন অ্যাট্রিবিউটেবল ডাটা অ্যাটাচমেন্ট করতে হবে। দেখো এখানে আমি ডাটা অ্যাটাচ করে দিচ্ছি, যেহেতু তোমাকে এটা তৈরি করতে হবে, ডাটা এখানে ইনপুট করতে হবে। ঠিক আছে, তো আমরা কী করবো, প্রথমে টুগল এডিটিংটা অন করে নিউ ফিল্ডে ক্লিক করতে হবে। ঠিক আছে, টুগল এডিটিং অন করলাম। এবার অ্যাড নিউ ফিল্ড ক্লিক করে এখানে ফিল্ডের নাম দেবো, যেমন আমরা নাম দিচ্ছি ব্লক নেম বা পি নেম। ঠিক আছে, এটা ইন্টিজার না, এটা হবে না, এটা হবে টেক্সট ইন হবে, ওকে। আবার অ্যাড নিউ ফিল্ড ক্লিক করে দেখো এটা আছে, এখানে তোমার ডাটা ইনপুট করতে হবে। ঠিক আছে, আবার অ্যাড নিউ ফিল্ড, এখানে আমরা লিখব, এখানে লিখব এরিয়া, আর এটা ডেসিমেল উইথ নাম্বার হবে, টাইপে এরিয়া ডেসিমেল উইথ নাম্বার, ওকে। দেখো এখানে চলে এসছে, তোমার নিজের এরিয়ার যে ডাটাটা তোমার কাছে থাকবে ওর ডাটা অ্যাটাচ করবে। আবার নিউ ফিল্ড গিয়ে এখানে আমরা ক্লিক করব পপুলেশন। ঠিক আছে, এটা ইন্টিজার 32 বিটি থাকবে, এর কোনো চেঞ্জ হবে না। পপুলেশন, এটা ইন্টিজার 32 বিটি থাকবে, ওকে। দেখো এখানে যে 3টা টেবিল আমি নিয়েছি, এই 3টে টেবিলে তোমরা যে ডাটা দিয়ে থাকবে ডাটাটা অ্যাটাচ করবে। এখানে অ্যাটাচ করার পর না, আমার যেহেতু করা আছে তাই আমি এটা ডিলিট করলাম। ঠিক আছে, এই 3টা আমার করা আছে, ডিলিট। দেখো এগুলো তোমার হয়ে গেলে সেভ করে নেবে, একবার করে টেবিলগুলো করবে, সেভ করার পর টুগল এডিটিংটা অফ করে দেবে। ঠিক আছে, এই সেভ আর টুগল এডিটিংটা অফ করে দেবো, অফ হয়ে গেছে। দেখো এবার এটাকে ক্রস মানে ক্যান্সেল করব। ঠিকঠাক আছে, ক্যান্সেল। দেখো এবার আসল কাজ শুরু হবে। ঠিক আছে, হাওড়া ব্লকে আবার রাইট ক্লিক করব আমরা, রাইট ক্লিক করে প্রপার্টিস, যেখানে সিম্বলজি ঠিকঠাক আছে, লেভেলে যে সিঙ্গেল লেভেল ক্লিক করে এটা ফ্রন্টটা হবে টাইমস নিউ রোমান, নিচে এসে এটা 10 কি 12 করে দেবে, মানে সাইজটা আর কি 12 করে দিলাম। আচ্ছা, তারপরে এখানে এটা হবে বি নেম অর্থাৎ ব্লক নাম। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, অ্যাপ্লাই, ওকে। দেখো এখানে ব্লকের যে নেমগুলো ওগুলো চলে এসছে পুরোপুরি সম্পূর্ণ হবে হাওড়া ডিস্ট্রিক্টের, হাওড়া ব্লক। এবার আমরা এটাকে ম্যাপে কনভার্ট করব। কীভাবে করব, যে তার আগে আবার প্রপার্টিসে যে সিম্বলজি, এটা গ্র্যাজুয়েট, এখানকে গিয়ে এখানে ভ্যালু, এটা হবে ডেন্সিটি অফ পপুলেশন, ক্লিক। আচ্ছা, এখানে রঙটাকে তোমরা চেঞ্জও করতে পারবে।
এখানে 5টা ক্লাসই থাকবে। আর এখানে এটা ইকুয়াল কাউন্ট দিয়ে ক্লাসিফাই করবে। দেখো এখানে কি থাকবে 838 1749, তাহলে এখানে 1749 অ্যান্ড বিলো, ঠিক আছে 1749 অ্যান্ড স্পেস অ্যান্ড বিলো। তারপরে কত আছে 1749, এটা 1750, তাই তো। আর এটা 1953, মানে এক ঘর করে বেড়ে বেড়ে যাবে, তাহলে এটা হবে 2214। তারপর এটা 3086 অ্যান্ড অ্যাবভ, ঠিক আছে। আচ্ছা, এর কাজ হয়ে গেছে, অ্যাপ্লাই, ওকে। দেখো এখানে তোমার ক্রোপ্লিক ম্যাপটা পুরোপুরি রেডি আছে। এবার এটাকে আমরা ইমেজ কনভার্ট করব। তার আগে প্রপার্টিজে গিয়ে একটু চেক করে নেব সব কিছু ঠিকঠাক আছে কিনা। এবার আমরা প্রজেক্টে যাব। প্রজেক্টটিকে নিউ প্রজেক্ট লেআউট, এখানে যে ম্যাপটার নাম দেবো যে কোনো তুমি নাম দিতে পারো, আমি ক্রোপ্লিক ম্যাপ নাম দিচ্ছি, যেহেতু এটাই আমরা থিমেটিক ম্যাপের মধ্যে কাজটা করছি, তাই ক্রোপ্লিক ম্যাপটা যে এটা পেজ লেআউটে পেজ সেট আপ করতে হবে, পোর্ট্রেট মানে জেরক্স পেজ যেটা, ঠিক আছে। দিয়ে অ্যাড ম্যাপে গিয়ে লেফট মাউসের লেফট বাটন ক্লিক করে ম্যাপটা চুজ করতে হবে। তারপরে এখানে স্কেল এটা কমাতে হবে, ঠিক আছে। কি করবে, স্কেল সাইজ কমাবে। এখানে আমরা 2.82 বা 9 দিলাম, দিয়ে এটাকে নিচের দিকে আনলাম, ঠিক আছে। দেখো এটা সেট আপ করা হয়ে গেছে। এবার আমরা কি করব, গ্রিডে যাব, ঠিক আছে। গ্রিড ক্লিক করলাম, প্লাসে ক্লিক, আবার ক্লিক, মডিফাই দিয়ে এখানে আচ্ছা এটা এক্স আর ওয়াই অক্ষ দুটাই 0.2 করবে, ঠিক আছে। 0.2 মানে অক্ষাংশ দ্রাঘিমাংশটা ওটা তোমাকে চিহ্নিত করতে হবে, তাই তো। 0.2 করলাম। এখানে এটা না, ঠিক আছে, ফ্রেম করলেও হবে, ফ্রেম অ্যানাটমাস হবে, ঠিক আছে। ওটা করলেও হবে বা সলিড করলেও হবে, ফ্রেম অ্যানাটমাসই করলাম, ঠিক আছে। আচ্ছা এটা জেব্রা করে দিচ্ছি, মানে সাইজে যে স্কেল মার্জিনটা জেব্রা স্টাইল, ঠিক আছে। ড্র কোঅর্ডিনেটস দিয়ে এখানকে যে এটা হবে ডেসিমাল উইথ সাফিক্স দিয়ে সল, এটা ইনসাইড, আর এটা ভার্টিক্যাল অ্যাসেন্ডিং, শুধু লেফট আর রাইটটা হবে, ঠিক আছে। ইনসাইড ভার্টিক্যাল অ্যাসেন্ডিং, আর আপ ডাউন এটা হবে শুধু ইনসাইড, ঠিক আছে। তারপর এটা ফ্রন্ট, এটা টাইমস নিউ রোমান, কাট টাইমস নিউ রোমান, ক্লিক, ওকে। এটা রেগুলারলি থাক, যেটা পছন্দ হবে তোমার স্টাইলটা। সাইজ একটু বাড়াবে না বা কমিয়ে দিতে পারো, আমি এখানে 20 বা 22 দিলাম, 20, ঠিক আছে, হয়ে গেছে। ব্যাকে ক্লিক করলাম, দিয়ে এখানে যে কোঅর্ডিনেট প্রিসিশন এটা দুটো থাকবে, কারণ পয়েন্টের পর দেখো আমি এখানে দুটো নিতে চাই, তাই 2 করলাম, দিয়ে ফলো গ্রিড রোটেশনটা অফ করে দিচ্ছি। আচ্ছা কাজটা হয়ে গেছে। এবার আমরা কি করব, এটা হেডিংটা দেবো, ঠিক আছে। ঠিক আছে, লেআউটের এটা 10, গ্রিড স্পেসিংটা 10 কি 7 থাক। দেখো এবার আমরা হেডিং দেবো, অ্যাট লেভেলের চেঞ্জ, লেভেল ক্লিক, ঠিক আছে। দিয়ে এখানে মেন প্রপার্টিজে গিয়ে লেভেলের নামটা লিখবো, কি নাম লিখবো,
মানে যে হেডিংটা থাকবে হেডিংয়ে তুমি নামটা লিখবে। তাহলে আমরা দিচ্ছি কোডোপ্লিথ ম্যাপ শোয়িং SHOWING showing the একটু হাতের স্পিডটা কম আছে আমার, যেহেতু প্রথমবার করেছি। showing the population density in Howrah ডিস্ট্রিক্ট বা ব্লক ডিস্ট্রিক্ট 2011 প্যাকেট। ঠিক আছে, আচ্ছা হয়ে গেছে। এবার এটাকে আমরা সাইজটাকে বড় করব। ফ্রন্টটাকে এটা সেন্টার মিডল, ঠিক আছে, ফ্রেম দরকার নেই দেওয়ার। আচ্ছা এবার ফ্রন্টটাকে এটা টাইমস নিউ রোমান, ঠিক আছে, টাইমস নিউ রোমান করে ফ্রন্টটাকে একটু আমরা বাড়াবো। কীভাবে বাড়বো? সাইজটা 22 কি 24, 13 না 22 অনেক বড় হয়ে যাচ্ছে, তাহলে 20, ঠিক আছে। ক্যাপাসিটি থাক 100 থাক ক্যাপাসিটি। দিদি যাও তো। এবার এটাকে নিজের একটু পছন্দের মতো সাইজ করে নেবে, ঠিক আছে, একটু উপর দিকে, হ্যাঁ ঠিক আছে, হালকা, ঠিক আছে। আচ্ছা এবার সাইজটা ঠিক আছে। আচ্ছা এবার হয়ে গেল আমাদের কাজটা। এবার আমরা কী করবো, নর্থ লাইন দেবো, ঠিক আছে, নর্থ লাইন দিয়ে ক্লিক করে মাউসের লেফট ক্লিক করে নর্থ লাইনটা দিয়ে দেবো। নর্থ লাইন দিয়ে হয়ে গেছে। এটাকে ফ্রেম দেওয়ার কোনো কিছু প্রয়োজন নেই, যেমন আছে তেমনই থাক। হ্যাঁ আচ্ছা এবার আমরা কী করবো, স্কেল দেবো, ঠিক আছে, হালকা ছোট, ঠিক আছে, স্কেল, ঠিক আছে, আর কিছু করতে স্কেল দিয়ে লেফট ক্লিক করেই স্কেলটা করতে হবে। হয়ে গেছে। এটাকে আমরা বক্সের মধ্যে করতেও পারি, ঠিক আছে। ফ্রেমটাকে অন করবো, এটাকে ক্লিক করে ফ্রেমটাকে অন করবে, ঠিক আছে। ফ্রেমের মধ্যে দেখো পড়ে গিয়েছে। আর কি বাকি আছে? এবার লেজেন্ডটা বাকি আছে, তাই তো। তাহলে অ্যাড লেজেন্ড উপরে আর একটু, হ্যাঁ অ্যাড লেজেন্ড ক্লিক করে লেফট ক্লিক করে মাউসের, হয়ে গেছে লেজেন্ড। এবার এটাকে উপরে নামতে হবে লেজেন্ড, তারপরে একটু এডিট করতে হবে। কীভাবে করবো? ওটাকে একটা ক্লিক করে ডান সাইডে ক্লিক করলাম, যে এখানে টাইটেলে মেন প্রপার্টিসে গিয়ে টাইটেলে আমরা দেবো লেজেন্ড, ঠিক আছে, LEGEND লেজেন্ড, বা তোমরা ইন্ডেক্সে দিতে পারো, কিন্তু ইন্ডেক্সের থেকে আশা করি লেজেন্ডে ভালো হবে, তাই আমি লেজেন্ডই দিলাম, ঠিক আছে। অটো আপডেটটা অফ করলাম। একটু নিচে, আচ্ছা এখানে এডিট অপশানটা, এডিট সিলেক্টেড, এখানে ক্লিক করলাম। তারপর উপরে হাওড়া ব্লকটাকে আমি এডিট করতে চাই, ওটাকে একবার ক্লিক করলাম, দেখো এবারে এটাকে আমরা হাওড়া ব্লক আছে, এটাকে আমরা কি লিখি, পপুলেশন ডেন্সিটি, কারণ যেহেতু আমরা কোডোপ্লিথ ম্যাপে এটা আমি পপুলেশন ডেন্সিটি দেখাচ্ছি, তাই পপুলেশন ডেন্সিটি আমি দিলাম। তারপরে এটাকে গ্রিডের মধ্যে রাখতে হবে, মানে ফ্রেমের বক্সে ক্লিক করলাম, দেখো ফ্রেমের মধ্যে চলে আসছে জিনিসটা। হ্যাঁ সব কাজই প্রায় কাজগুলো হয়ে গেছে। এবার এটাকে আমরা সেভ করব, ঠিক আছে। লেআউটে যাব,
লেআউটে গিয়ে ওখানে এক্সপোর্ট ইমেজে গিয়ে ফাইল নেমে একটা করব, দিয়ে সেভ, আবার সেভ, দুবার সেভ করে দেখো টিক চিহ্ন পড়ে গেছে, মানে সেভ হয়ে গেছে টোটালি তোমার ডেস্কটপে বা ডাউনলোডিং অপশানে। ঠিক আছে, এটাকে মিনিমাইজ করব, দিয়ে দিস পিসে যাব, দিয়ে এখানে ডকুমেন্টস বা হ্যাঁ ডকুমেন্টসে যাব, ডাউনলোডের নিচে ডকুমেন্টসে গেলাম, দেখো কোডক্লিপ ম্যাপ পিডিএফ যেটা তুমি এক্ষুনি তৈরি করেছো ওটা চলে আসছে। এটাকে তুমি পিডিএফ আকারে 12 করে নিতে পারো। ঠিক আছে, পিডিএফ আকারে 12 করে নিতে পারো। ঠিক একইভাবে আমরা কোডক্লিপের সাথে অন্যান্য যে ম্যাপগুলো আছে থিমেটিক, যেমন ডায়াগ্রাম, পাই ডায়াগ্রাম, হিস্টোগ্রাম আছে, এগুলো আমি করে নিতে পারবে আশা করি। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, একটা ছোট্ট করে লাইক মারবে। ধন্যবাদ। আবার নতুন ভিডিও নিয়ে জিআইএস এর আসবো।